আজকে অসম্ভব মজার একটা তরকারি রান্না করেছিলাম। এই তরকারিটা কিন্তু আমার খুব পছন্দের একটা তরকারি। তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেই ডিম তিনটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। ডিমটাকে ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে কিছু মশলা অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর তার সাথে আমি অ্যাড করেছি পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট আর জিরা পেস্ট, আর তার সঙ্গে আমি অ্যাড করেছি গরম মশলার পেস্ট। একসঙ্গে করে নিয়েছি, সেগুলোকে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে সামান্য একটু পানিও অ্যাড করে দিয়েছি, মশলাটাতে নিচ থেকে পুড়ে না যায়। তো মশলাটা যখন কষাতে কষাতে এভাবে তেল ছেড়ে দেবে, বুঝতে হবে তখন মশলাটা প্রপারলি কষানো হয়ে গেছে। তো মশলাটা আমার এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন ছোলার ডালগুলো অ্যাড করে দিচ্ছি। ছোলার ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে আমি ছোলার ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো ছোলার ডালগুলোকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। তো লবণটা একটু কম মনে হচ্ছিলো, এই জন্য আবার কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। লবণটাকে দিয়ে আবারও ডালগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, কারণ নিচ থেকে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে কিন্তু আমার ডালটা কষানো হয়ে গেছে, আর আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। তো ঝোলের পানিটা দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। ঝোলটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে, এই পর্যায়ে কিন্তু আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর ঝোলটা যখন অনেকটাই টেনে এসেছে, তখন কিন্তু আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো ধনিয়া পাতাটা অপশনাল, যে খেতে পছন্দ করেন সে দিতে পারে, বা যে পছন্দ করে না, না দিলেও চলবে। তো আমার কাছে ফ্লেভারটা সুন্দর লাগে, তাই আমি একটু ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঝোলটা কিন্তু আমি এই পর্যায়ে রেখে দেব, কারণ নামানোর পরে ঝোলটা আরও অনেকটাই টেনে আসবে। আমি কিন্তু এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু এই তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে। আর দেখেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো এই রেসিপিটা কার কার পছন্দ, কে কে এভাবে খেতে পছন্দ করেন বা রান্না করে খান, অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।